আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি মনে করি আমার সকল বন্ধু বান্ধব সবাই ভালো আছেন। আর আমি দোয়া করি আপনারা ভালো থাকেন। আপনারা ভালো থাকলেই আমাদের জন্য ভালো। কারণ আপনারা ভালো থাকবেন, তখন আপনারা বিনোদন দেখবেন। আর আপনারা দেখলেই আমরা যে বিনোদন তৈরি করি সেটা সার্থকতা। যাক, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঢাকা শহর। এখন আমরা খিলক্ষেত এলাকায় আছি। এখন আমরা দাফে দাফে খিলক্ষেত পার হয়ে যাচ্ছি। কুইল বিশ্ব রোডের দিকে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা কুইল বিশ্ব পৌঁছব। ঢাকা শহর যে আসলে সুন্দর, সেটা যদি মন নিয়ে এবং কি ফ্রেশ মাইন্ড নিয়ে চলাফেরা করা যায় তখন বোঝা যায়। আমরা একটা ব্যস্ততা নিয়ে ঢাকা শহর ঢুকি, আর এই ব্যস্ততার কারণে আসলে এখানে যে সুন্দর জিনিস আছে সেটা আমাদের নজরে পড়ে না। আমরা একটা দিন অন্তত চেষ্টা করবো যে ঢাকা শহরটা ঘুরে দেখি, আসলে ঢাকা শহরটা কেমন সুন্দর, কতটুকু সুন্দর। তাহলে আপনি দেখতে পারবেন যে ঢাকা শহর কত সুন্দর। যখন আপনি টাইম নিয়ে দেখবেন এবং কি বাসে ভ্রমণ করবেন, তখনই আপনার এই সৌন্দর্যগুলো নজর পড়বে। আর যখন আপনি ব্যস্ততা নিয়ে যাবেন, মাথার মধ্যে কোনো না কোনো বোঝা থাকবে, তখন আপনি ওই পেরেশানির মধ্যে থাকবেন, আপনি এই ঢাকা শহরের সৌন্দর্য আপনার নজরে পড়বে না। আমি চেষ্টা করছি যে সকল কিছুর অন্তপক্ষে রিজার্ভ থাকতে। তা আলহামদুলিল্লাহ আমার কাছে কেন জানি খুবই ভালো লাগছে। এটা এখন এয়ারপোর্ট পার হচ্ছে, আপনারা দেখতেছেন যে এয়ারপোর্টের পাশেই। খুবই সুন্দর এলাকা। আগে এত সুন্দর ছিল না, কিন্তু এখন যতটুকু সুন্দর লাগে। রাস্তাগুলো সম্পূর্ণ ক্লিন, একদম ক্লিন বললে চলে। একটি ধূলিকণা আছে বলে আমার কাছে মনে হয় না, যদিও কিনা আমার এই মোবাইলটার এত বেশি রেজুলেশন নেই, যার ফলে চকচকে দেখাতে পারিনি, কিন্তু তবুও আমি যতটুকু দেখেছি খুবই সুন্দর। আপনার ডাইনে আছে শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট, এবং কি বাম পাশে আছে আমাদের যেই সবচেয়ে দ্রুতগামী যে রুটটা, যেটাকে আমরা এখন বর্তমানে মতিঝিল থেকে গাজীপুর পর্যন্ত যে রাস্তাটা করছেন উপরে দিয়ে, ওইটা খুব সুন্দর। ওইটা তো আমরা বেশি একটা ব্যবহার করি না, কারণ হচ্ছে এটা প্রাইভেট কার চলে বেশিরভাগ, আর ওইটা দিয়ে আমাদের চলাফেরা করা হয় না। আমরা নিচে দিয়ে বেশিরভাগ চলাফেরা করি। আজকে বলতে পারেন যে আপনি এই ভিডিও করছেন কেমন করে। আমি আপনাদেরকে পরামর্শ দেব, যদি কোনো আপনাদের কাছে সময় থাকে, আর আপনার যদি কোনো সময়টাকে কাজে লাগাইতে চান এবং কি উপভোগ করতে চান, তাহলে আপনারা যে বর্তমানে যে সরকারি যে গাড়িগুলো আছে বিআরবি, ওটার উপরে উঠবেন। দোতলা যে বাসগুলো আছে এগুলো উপরে বসবেন, একবার সামনে বসবেন। বসলে আপনাদের হয় কি, আপনার ডাইন বাম এবং সামনে তিনটা ক্লিয়ার দেখবেন, তখন আপনাদের কাছে এই শহর সুন্দর লাগবে। আর আমরা যখন পিছনে বসি তখন কিছুই দেখি না, হয়তো ডাইন পাশে বসলে শুধু ডাইন পাশে